রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পদক ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একটি আদালত তাদের এই রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া যাত্রাবাড়ী থানার আরেক হত্যা মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক উপপুলিশ কমিশনার মশিউর রহমানের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেদিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে ছাত্র জনতার রোষানল থেকে বাঁচতে আত্মগোপনে চলে যান দলটির সব নেতা। কেউ কেউ গ্রেপ্তারের ভয়ে পাড়ি জমান বিদেশে। আওয়ামী লীগ সরকারের পতনের ৮ দিন পর ১৩ই আগস্ট নৌপথে পালিয়ে যাওয়ার সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সালমান এফ রহমানকে। বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে নেওয়া হয় রিমান্ডে। এর ১ সপ্তাহ পর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করা হয় ডাক্তার দীপু মনিকে। পরদিন মুদি দোকানদার আবু সাইদ হত্যা মামলায় তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগউদ্দিন। গত ১৪ আগস্ট রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় পলককে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন রাজধানীর পল্টনে কামাল মিয়া নামে এক রিকশাচালকের হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া ১ সেপ্টেম্বর পৃথক ২ হত্যা মামলায় তার ৩ দিন করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। গত ৩ সেপ্টেম্বর রাতে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন ৪ সেপ্টেম্বর ভোর রাতে ৬টার দিকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সাইদ হত্যা মামলায় তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নুসরাত জাহান, ডেস্ক রিপোর্ট, সমকাল।